বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চা অঞ্চল পঞ্চগড় গত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ৩ মাস বাগানের পরিচর্যার জন্য চা উত্তোলন বন্ধ ছিল। পরিচর্যার কারণে এবছর বাগানে চা পাতার ফলন ভালো হয়েছে, যা গেল বছরের উৎপাদনকে ছাড়িয়ে যাবে বলে আশা করছেন চা বোর্ড কর্তৃপক্ষ। সরকার হায়দারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সবুজে ভরে উঠেছে উত্তরের সমতল অঞ্চলের ক্ষুদ্র চা বাগান। গাছের ডালে ডালে এখন বাতাসে দুলছে সবুজ চা পাতা। মাঠ থেকে তোলা হচ্ছে পাতা, আর কারখানায় নিয়ে চলছে প্রক্রিয়াজাতের কার্যক্রম। ৫ আগস্ট পরবর্তী সরকারের হস্তক্ষেপে কাঁচা চা পাতা সরবরাহ করছেন বাগানের মালিকরা। এখন যেহেতু ন্যায্য দাম পাচ্ছি, আমরা পরিচর্যা করছি এবং ভালো চা উৎপাদন হচ্ছে পঞ্চগড়ে। মনে হয় যে ইনশাল্লাহ আর আমাদের এলাকার কৃষকরা আর হয়রানি হবে না মনে হয়। তবে শ্রমিকরা বলেন, মালিকরা সঠিক মূল্য পেলেও তারা ন্যায্য মজুরি থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছেন। প্রতিদিন 500 করে পাই, যা পাই হিসাবে পোষায় না। যদি আবার কিছু টাকা আরো বাড়াইতো, সরকার একটা নির্ধারিত একটা রেট দিত। বিঘা প্রতি 10-15 হাজার বিঘা প্রতি খরচ হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এদিকে চা কারখানা কর্তৃপক্ষ বলছেন, সিন্ডিকেটের কারণে চা শিল্পের নানা সংকট ছিল, এখন অনেকটাই স্বাভাবিক। অন্য দেশ থেকে যদি চা আমদানি না করা হয়, তবে এই শিল্প আরো ভালো করবে। আমাদের দেশের চা আমরা দেশ ব্যবহার করি এবং বাইরের থেকে কোনো চা আমদানি না হয়, এই দুইটা দিক লক্ষ্য রাখলে আমরা আমাদের দেশীয় চা এবং আমাদের যে উত্তরবঙ্গের বিশেষ করে কৃষি পর্যায়ে যে চাষিরা উপকৃত হবেন। উত্তরাঞ্চলের সমতল ভূমিতে প্রতি বছরের ন্যায় এবারও চা উৎপাদন বাড়বে বলে আশা চা বোর্ডের এই কর্মকর্তার। প্রায় 2.5 কোটি কেজি চা আমরা উৎপাদনে সক্ষম হব বলে আশা করছি। উত্তরাঞ্চলে চায়ের সম্প্রসারণের ফলে অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ফিরে এসেছে। চা বোর্ডের তথ্য মতে 2025 সালে প্রায় 9 কোটি 77 লাখ কেজি চা পাতা সরবরাহ করা হয় বাগানগুলো থেকে। এই পাতা থেকে প্রায় 2 কোটি 2 লাখ কেজি তৈরি চা পাতা উৎপাদিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।